কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান। যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়। টোনা আপনার গ্রেনেড মামা অথবা মাইন্ডে পাগরে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যু পরে আমাদের জানা যায় এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। আচ্ছা, এই লোক দুইটা আপনার বাঁচার জন্য আকুতি করতেছে। এই লোক দুইটা বাংলাদেশের নাগরিক, তাদেরকে নিয়ে গেছে আপনার রাশিয়ায়, ঠিক আছে? রাশিয়ায় তারা ফ্রন্ট লাইনে যুদ্ধর জন্য হয়তো বা 2-1 দিনের মধ্যে তাদেরকে পাঠায় দিবে। তো এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বাঁচার জন্য আকুতি জানাইতেছে। তো আসলে এগুলা কি এই নিরীহ মানুষগুলোর দোষ? আমি মনে করি এদের কোনো দোষ নাই। এরা টাকা কামানোর জন্য, বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যায়, কিন্তু কিছু দালালের কারণে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়। এদের বাপ মার যেই সন্তান হারা হয়, এরা দুনিয়া থেকে মানে চলে যেতে হয়। যে আপনি দেখেন যে রাশিয়ার যে যুদ্ধক্ষেত্র, ওখানে অনেক বাংলাদেশি মারা গেছে। তো এরা আসলে আমাদের সরকারের কাছে এই আবেদন জানাতেছে যে তারা সুস্থ সবলভাবে ওইখান থেকে আসতে চায়। আর আমি সরকারকে বলবো, অবশ্যই এইসব কাজ যারা করে, যারা এই দালালেরা যারা বিদেশ মানুষ পাচার করে, মানব পাচারের সাথে জড়িত, যারা এইসব বিপদে ফেলায়, তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে এবং খুঁজে খুঁজে একটা একটা করে বের করতে হবে। আর আমি সরকারকে অনুরোধ করব, যদি তাদেরকে কোনোভাবে বাঁচানো যায়, অবশ্যই সরকারের যথাযথ চেষ্টা কামনা করি।